আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গজ কাপড় দিয়ে খুব সুন্দর ডিজাইন করে জামা এবং প্যান্ট বা সালোয়ার বানানো যায়। আমি এখানে দুইটা সালোয়ারের ডিজাইন এবং একটি জামার ডিজাইন দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি সালোয়ারগুলো এক কালারের কাপড়ে এবং জামার কাজটা হচ্ছে আমি প্রিন্টের গজ কাপড়ে করেছি। আপনারা চাইলে গজ কাপড় দিয়ে এমন সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। এগুলো একদম দেখতে এতটা খুবই সুন্দর হয় এইভাবে বানালে। আর আমি যে ভিডিওগুলো এই জামাগুলো তৈরি করেছি এগুলো আমি নিজেই তৈরি করেছি। আমি নিজেই যেহেতু টেইলর, সেক্ষেত্রে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি নিজেই তৈরি করে থাকি এবং এগুলো আমার অনলাইনে বা অফলাইনে ড্রেসগুলো আমি বিক্রি করে থাকি। আজকের এই ডিজাইনটি একজন কাস্টমারেরই ড্রেস, সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করতে আসলাম। আজকের এই ডিজাইনটি কেমন হলো সেগুলো আপনারা কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলুন পুরো জামার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কাজটি করেছি। আর যদি কেউ কীভাবে আমি ড্রেসগুলো সেলাই করি, সেলাইয়ের ভিডিও দেখতে চান সেগুলো জানাবেন। আমি জাস্ট কমপ্লিট হওয়ার পরের ডিজাইনটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি কেউ এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমি অন্য কোনো ভিডিওতে এগুলো সেলাই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন লাল কালারের একটি সালোয়ার নিয়েছি। এটাতে আমি নিচে দেখেন উপরে যে প্যান্ট কাটিং সালোয়ার, উপরে আমি ছোটো ছোটো সেলাই করে করে একটা পোর্শন যোগ করে দিয়েছি, অর্থাৎ যেটা প্যান্ট কাটিংয়ের যে বর্ডার লাইনটা থাকে এটা। আর নিচে হচ্ছে আমি ছোট ছোট করে ফুলের মতো করে গোল গোল করে যে দড়িগুলো বানিয়ে নিয়েছি সেগুলো দিয়েই আমি ছোট ছোট করে ফুলের মতো ডিজাইন করে নিয়েছি। এটা লাল কালারের একটি সালোয়ার ছিল, এটাও কাস্টমাইজ ড্রেস ছিল। এই কাস্টমারেরই আরও কয়েকটা ড্রেস ছিল, কিন্তু যেগুলো কমপ্লিট হয়েছে এগুলো আমি আজকে ভিডিওতে শেয়ার করলাম। এই যে আরেকটি প্যান্ট কাটিং সালোয়ার দেখতে পাচ্ছেন, এটার পায়ের কাছে আমি অন্যরকম একটা ডিজাইন করেছি। তিনকোনা আকৃতির যে টুকরো কাপড় দিয়ে মাঝখানে একটা ট্রায়াঙ্গেল আকৃতির দিয়ে তার সাইড থেকে আমি যে গোল দড়িগুলো দিয়ে ঢেউয়ের মতো সুন্দর ডিজাইন করে দিয়েছি। এই সালোয়ারটাও খুব সুন্দর হয়েছে। এই কাজেরই আমার আবারও অনেকগুলো অর্ডার এসেছে। ডিজাইন করতে যেহেতু একটু সময় লাগে, আমি তেমন একটা ডিজাইন করতে চাই না, যেহেতু কাজের অনেক প্রেশার থাকে। তারপরেও মাঝে মধ্যে করতে হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী। আর চিন্তা করলাম যেহেতু এত সুন্দর ডিজাইনটা করে ফেলেছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। এগুলো খুবই সহজে কীভাবে করা যায় সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, তাহলে আমি আপনাদের সাথে সেলাইয়ের ভিডিওটাও শেয়ার করব। দারুণ সুন্দর লাগতেছিল এই ফ্যানটাও। আর এই ফ্যানটার সাথে ম্যাচিং করেই একটা প্রিন্টের গজ কাপড়ের জামা তৈরি করে নিয়েছি আমি। সেটা নিচেও এই ফ্যানটার নিচে যেমন ডিজাইনটা করেছি এই ডিজাইনটাই আমি দিয়েছি। জামার ডিজাইনটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আমি এই সুন্দর ট্রায়াঙ্গেলগুলো দিয়েছি, এবং তার উপরে দেখেন আমি 3টা লেয়ার করে চিকন চিকন সেলাই করে দিয়েছি। এটার জন্য মনে হচ্ছে প্যান্টের ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়েছে। এখন আমি উল্টো দিকটাও দেখানোর চেষ্টা করছি, দেখেন উল্টো দিকে কীভাবে আমি সেলাইগুলো করেছি সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম। প্যান্টের 2টা পাই আমি একই রকমভাবে করে নিয়েছি। উপরে 3টা করে বর্ডার লাইন করে নিচে হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে তার ভিতরে সাইড থেকে আমি ঢেউ ঢেউ করে দড়ি দিয়ে কাজ করেছি। এখন আমি দেখাবো জামার ডিজাইনটি। জামার যে প্রিন্টটা ছিল সাদার উপরে গোলাপি কালারের প্রিন্ট, এটাও খুব সুন্দর লাগতেছিল। তার সাথে গোলাপি কালার কাপড় দিয়ে অর্থাৎ প্যান্টের কাপড় দিয়েই আমি নিজের ডিজাইনটা করেছি। প্যান্টের সাথে ম্যাচিং করে আমি সেম ডিজাইনটাই করে নিয়েছি। এটাতেও আমি ত্রিভুজ আকৃতির যে কাপড়ের টুকরো কাপড় দিয়ে তার সাইড থেকে দড়ি দিয়ে গোল গোল দড়িগুলো দিয়েই সুন্দর করে ঢেউ ঢেউ ডিজাইনগুলো করে দিয়েছি। কি অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন। যদিও এই ডিজাইনটা আজকে আমার প্রথম করা। এই যে আমি উল্টো সাইড থেকেও দেখানোর চেষ্টা করছি, দেখেন উল্টো সাইডে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর কীভাবে এই সেলাইগুলো খুব সহজভাবে করা যায় কোনো টুকরো কাপড় জয়েন না দিয়েই, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে। যদি আপনারা দেখতে আগ্রহী হন অবশ্যই জানাবেন। এই যে এখন হাতার কাছে যে প্লাজো হাতা বা ঢোলা হাতা দিয়েছি, এই হাতার সামনে থেকেও এই ডিজাইনটা ছিল, কাস্টমাইজ ছিল ড্রেসটি। দেখেন হাতার কাছেও আমি সেম ডিজাইনটা করে নিয়েছি। এগুলো করতে আসলে অনেক সময় লেগে যায়, তো এই জন্য খুব ব্যস্ততার মুহূর্তে এই কাজগুলো আমি করতে চাই না।
তারপরও কাস্টমারের ডিমান্ড করতে তো হবেই। আজকের এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো সেই সাথে সাথে জামার নিচের অংশও কিন্তু আমি করে দিয়েছি, জামার সামনে পিছনে নিচের অংশে এবং 2 হাতায় এই ডিজাইনটা আমি করেছি। আর প্যান্টের নিচে ম্যাচিং করে এই কাজটা করা হয়েছে। আপনারাও চাইলে এমন সুন্দর সুন্দর গজ কাপড়ে ম্যাচিং করে এই ডিজাইনগুলো করতে পারেন। এগুলো করলে কম দামি গজ কাপড় হলেও ডিজাইনটা করার পরে এত সুন্দর করে ফুটে ওঠে, খুব দামি ড্রেসের মতোই মনে হয় এবং এগুলো খুব সহজেই ক্যারি করা যায়। আমার তো ডিজাইনটা খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটি জানাবেন। এই যে গলায় আমি কোনো ডিজাইন আর করিনি, গলায় হচ্ছে আমি জাস্ট ব্যান্ড কলার দিয়েই দিয়েছি। আমার কাস্টমারেরও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। এত কষ্ট করে কাজ করার পরে যদি কাস্টমারও পছন্দ করে আসলেই খুব ভালো লাগে, তখন কাজ করাটা সার্থক মনে হয়। আপনাদের কাছে কাজটা কেমন লেগেছে? খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এবং এই ডিজাইনটি আমি কীভাবে করেছি অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।